আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ঈদ পরবর্তী এই ভিডিওটি তৈরি করছি এবং আপনাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা অনেকে আমার কাছে আসতে চেয়েছেন এবং আমার কাছে আসার জন্য বুকিং করে রেখেছেন, ঈদের পরে আসবেন এই কথা বলে রেখেছেন। এর মধ্যে অনেকে আমার কাছে বিনামূল্যে চিকিৎসা করাবেন এবং অনেকে মূল্য দিয়ে চিকিৎসা করাবেন। মনে রাখবেন, বিনামূল্যের চিকিৎসা সবার জন্য নয়। এটি হচ্ছে গরিব বা যারা একেবারে অনাথ, যাদের কোনো চিকিৎসা করানোর ক্ষমতা নাই বা যারা চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য রাখেন না, এরকমের কোনো নিরীহ কোনো অভাবী মানুষ যদি হন, তার জন্য চিকিৎসা আমি ফ্রি করে দিব ইনশাল্লাহ। এবং এরকমের অনেকে আমার সাথে যোগাযোগ করার পরে আমি তাদেরকে যে ডেট দিয়েছি এবং যে ডেট অনুযায়ী তাদেরকে বলেছি, তারা অবশ্যই সেই ডেট অনুযায়ী আসছেন এবং তদবির করিয়ে যাচ্ছেন। আপনারা অনেকে জানেন যে অনলাইন ভিত্তিক যে রুহানি তদবির আছে সেটি 5ই শাওয়াল পর্যন্ত বন্ধ থাকবে। অনলাইনে কোনো ধরনের তদবির করা হবে না, কোনো ধরনের রুহানি হাজিরা দেওয়া হবে না। এই জন্য আপনারা আমার কাছে কোনো চিকিৎসার জন্য ভয়েস মেসেজ করবেন না। এই মর্মে আমি একটি পোস্টার বা একটি প্রোফাইল পিকচার বানিয়ে আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলের মধ্যে লাগিয়ে রেখেছি, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা এই প্রোফাইল পিকচারটা দেখেও আপনারা অনবরত আপনাদের রোগের কথা, নানাবিধ কথাবার্তা আমার কাছে বলা শুরু করেছেন। আপনারা সবাই জানেন যে ঈদ যখন আসে, ঈদ পরবর্তী বা ঈদের সময়ে মানুষ নানা কাজে বিজি থাকে। আপনি নিজেও বিজি আছেন এবং আমি তো বিজি থাকার কথাই, কারণ চতুর্দিকে আমার রোগীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আত্মীয় স্বজনরা রয়েছেন। সবাই আমার সাথে যোগাযোগ করতে চান এবং অনেক মানুষ আমার কাছে আসেন, দেখা করেন বা কথাবার্তা করেন, কোলাকুলি করেন। এই কারণে আমি হোয়াটসঅ্যাপ চেক করার সময় পাই না। তদুপরি আপনারা যদি একের পর এক মেসেজ দিতে থাকেন এবং আপনার রোগের কথা বলতে থাকেন, এটা তো অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখজনক ব্যাপার হয়ে যায়। আপনারা শাওয়ালের 5 তারিখের পরে আমার কাছে মেসেজ দিবেন, ভয়েস মেসেজ দিতে হবে এবং অবশ্যই 8 দিন অপেক্ষা করতে হবে। আপনি মেসেজ দেওয়ার সাথে সাথেই যে জবাব পেয়ে যাবেন এরকম নয়, কমপক্ষে 8 দিন অপেক্ষা করবেন। 8 ডেজ মনে রাখবেন। আপনি মেসেজ দিবেন, অপেক্ষায় থাকবেন, আর কোনো মেসেজ দিবেন না। 8 দিনের মধ্যে আমি এগুলো ধারাবাহিকভাবে দেখে দেখে ইনশাআল্লাহ জবাব দিব। আপনারা যারা আমার কাছে আসবেন অবশ্যই আসবেন এবং আপনাদের আশাটা রিকনফার্ম করে নেবেন। কবে আসছেন, কোন ট্রেনে আসছেন বা কোন বাসে আসছেন বা কিভাবে আসছেন, এটি আমাকে আবারও জানিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে। শুধুমাত্র যারা আসবেন তারাই মেসেজ করবেন, নতুন কেহ কোনো মেসেজ করবেন না বা পুরাতন কেহ কোনো রোগের ব্যাপারেও এই কয়েকদিন আমার সাথে যোগাযোগ করবেন না ইনশাল্লাহ, যে কয়েকদিন অনলাইনের তদবির বন্ধ আছে। আমি আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দিব আপনারা কিভাবে আসবেন এবং যারা খরচ দিয়ে বা তদবিরের জন্য কাফারা দিয়ে আপনাদের তদবির করাতে চান আমার কাছে এসে, তারা দয়া করে আগে আপনার তদবিরের খরচটা পাঠিয়ে দিবেন, কারণ তদবির করতে আনুষঙ্গিক অনেক জিনিসের দরকার হয়, সেগুলো আগে থেকেই আমি রেডি করে রাখবো। আপনি এসে আর বিলম্ব করতে হবে না। এই জিনিসগুলোর মাধ্যমে আমি আপনাদের তদবিরগুলো করে দিব ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে আমার বিকাশ বা নগদের নাম্বার দিয়ে দিব। আপনারা সেই নাম্বারে আপনাদের কাফারাগুলো পাঠিয়ে দিবেন এবং কবে আসবেন সেটা কনফার্ম করে দিবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা আসবেন আমি সুস্বাগতম জানাই, আপনারা আসুন। কিন্তু মনে রাখবেন, যিনি রোগীর সাথে একজন মাহরাম নিয়ে আসবেন যদি মহিলা হন, আর যদি পুরুষ রোগী হন তাহলে তিনি একাই আসবেন বা তিনি তার কাউকে নিয়ে আসতে পারেন। তবে আমার এখানে থাকার ব্যাপারে পরিমিত জায়গা হবে না, বিধায় আপনারা অনেকে হোটেলে থাকতে হতে পারে এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই আমার কাছে আসবেন এবং আমি আপনাদেরকে আমার লোকেশন ঠিকানাগুলো তখন আমি জানিয়ে দিব, যখন আপনারা আসার জন্য কনফার্ম করবেন এবং কাফারা পাঠিয়ে দিবেন এবং আমি আপনাদেরকে রিকনফার্ম ভয়েস মেসেজ দিয়ে দিব। তখন আপনারা বুঝে যাবেন যে কয় তারিখে আসবেন এবং কয়দিন এখানে থেকে তদবির করাতে হবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা অযথা ভয়েস মেসেজ করে আমাকে বিরক্ত করবেন না, কারণ ঈদের মৌসুম, ঈদ পরবর্তী 15 দিন পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে। আমি তো তাও করি না, সারা বছরের মধ্যে ঈদ আসে 2 বার, তার মধ্যে ঈদ উল ফিতরের মধ্যে বেশি কোলাকুলি করা বা মানুষের সাথে যোগাযোগ বা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বা ভক্তবৃন্দের সাথে কথাবার্তা এগুলো হয়ে থাকে। সুতরাং এই সময়টাতে আমাকে আপনারা বিরক্ত না করাই ভালো। সারা বছর আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকি এবং ছিলাম এবং আছি।
এখনও আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি, কিন্তু আপনারা ভয়েস মেসেজ করে আমাকে ডিস্টার্ব করবেন না 5 শাওয়াল পর্যন্ত ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা আমার ভয়েস অনুযায়ী, আমার কথা অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ নির্দেশনা পালন করবেন এবং যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।